আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর রোদ্র উঠেছে। আশপাশের ভিউটা দেখতেও খুব ভালো লাগছে। আমি এখন আছি আমার হোটেল সিকক্সে বারান্দায়। 6 তলার বারান্দা থেকে কিন্তু ভিউটা দেখতে খুব ভালোই লাগছে। সমুদ্র ঢেউ, পানিগুলো একদম নীল স্বচ্ছ, মাশাআল্লাহ খুব সুন্দরই লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে হাফিজা আমি। আমরা এখন বের হচ্ছিলাম চাঁদের গাড়ি করে একটু ঘোরাফেরা করতে। আমরা এখন বিভিন্ন রেসোর্ট, বিভিন্ন বিচে যাব ঘুরতে, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার। এখন হচ্ছে 10টা 20 বাজে। আমরা বুফে হোটেল থেকে নাস্তা খেয়ে বের হয়ে পড়েছিলাম, কারণ বিভিন্ন জায়গায় গেলে একটু ঘোরাফেরা করতে সময় লাগে। আর কক্সবাজার যাওয়ার পথে কাকড়ার বিচ, পাথর বিচ, ইনানি বিচ যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে একেবারে দেখার মতো অসাধারণ। এক পাশে হচ্ছে সমুদ্র সৈকত আর আরেক পাশে হচ্ছে পাহাড়গুলা। সেগুলো এত সুন্দর, বড় বড় পাহাড়, সবুজের সমারোহ, গাছগুলো দেখো মন ভালো হয়ে যায়। আর কক্সবাজারের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে সমুদ্র পাড়ে জাউ গাছগুলা। আসলে এই গাছগুলো দেখতে এত ভালো লাগে যা বলার বাহিরে। আল্লাহ তাআলার পৃথিবী এত সুন্দর, আসলে আল্লাহ তাআলার সুন্দরের বর্ণনা, পৃথিবীর সুন্দরের বর্ণনা দিলে শেষ হবে না। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যেন আল্লাহর কুদরতি সৃষ্টি আসলে অসাধারণ। তো এই ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম মাঝে রাস্তা, এক পাশে পাহাড় আর সমুদ্র। আসলে কি বাস্তবতাটা মুখে বলে আর ভিডিও করে বোঝা যায় না, আর সচক্ষে দেখা সুন্দর আর প্রশান্তিটাই আলাদা। আর এই পাহাড় প্রকৃতি আসলে কিন্তু আমার বললাম না আমি সবুজ আর প্রকৃতি প্রেমী। তবে আজকের আবহাওয়াটা কিন্তু খুব দারুণ ছিল। সূর্যটা মেঘে ঢাকছে, আবার একটু পরপর রোদ উঠছে, আর বাতাস প্রচন্ড ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল। এত গরমের মধ্যে যে এত শান্তি নেব, শীতল বাতাসটা উপভোগ করব, সেটা আসলে বলে বোঝানোর মতো না।